হতেই চায়ের চুমুক দেওয়ার সময় চলে এসছে। তারপর বিস্কুটটা টুক করে মুখে দেওয়ার পরই কামড়গুলো বসাতে শুরু করলাম একের পর এক। তারপর চিবিয়ে চিবিয়ে বিস্কুটগুলো গুঁড়ো গুঁড়ো করে দিলাম এবং মুখের ভেতরে চালান করে দিলাম। সেই ভাবতে ভাবতে কী যে মনে পড়লো, তার জন্য জলটা আগে মেরে দিলাম, কারণ গলা আটকে গেলে মরে যেতে পারি আমি। আর মৃত্যুকে ভয় পাওয়া একটা কথা। তো এদিক ওদিক করতে করতে দুপুর হয়ে যাওয়া, আর তার মধ্যে মনে হাসি খুশি নিয়ে অফার লেটারের সাথে কত কিছু। আর এদিকে ওদিকে দেখছি যে রোদ আবার চলে এসছে, কিন্তু বেশি দিনই বর্ষার দিন চলছে। তুলসী গাছে জল আর মনে অনেক ফল, চলো এবার ঘুরতে যাব, চল চল চল। এরকম একটা ব্যাপার নিয়ে তখন ঘুরতে যাচ্ছিলাম আর বকছিলাম, আর বিরিয়ানি দেখে আমার মনটা খুশি হয়ে গেল। তাই না, গবাগপ বিরিয়ানি মারার পর ব্রাশ ফ্রাশ করে নিয়ে ঘুমানোর একটা উপক্রম হওয়ার প্রচেষ্টা, কিন্তু তার আগে আমি ঘুরে চলে এসেছি অন্য জায়গা থেকে বাইরে গিয়ে। তো ঘুমানোর প্রচেষ্টার আগে অবশ্যই আমি বিছানাটাকে ভালো করে ঝেড়ে দিই, যেমন ঝাড়া তেমন মারা। তো তারপরে বিছানাতে হালকা করে জল ছিটিয়ে দিই, যেমন গাঁজাখোররা ঘুমানোর আগে করে থাকে। কিন্তু আমি না গাঁজা খেয়ে নিজের শরীরে গরমটাকে একটু কমানোর জন্য, ফাটা গরম থেকে নিজেকে আত্মরক্ষা করার জন্য বিছানায় জল ছিটিয়ে দিয়েছি চারিদিকে। এবং মনে হলো আমার যেন আরও দিই আরও দিই আরও দিই, মোর অ্যান্ড মোর যাকে বলা হয় ইংলিশে ট্রান্সলেট করলে এরকমই কিছু উত্তর পাবা তুমি। তো তারপরে আবার জল মেরে দিলাম, পেটে চলে গেল। গাবিয়ে বিরিয়ানি তো খাওয়া হয়ে গেছে, এবার মশারিটা ভালো করে সুন্দর করে ঝাড়ার পর ঘুমানোর উপক্রম হওয়ার কথা, তার আগেই দেখি মনে ব্যথা। তো ভালো করে চুল ফুল শুয়ে করে নিলাম। জয় হিন্দ, ঘুমাও।